আরে সঠিক সময় সত্যিটা বললে দলটা বাঁচত। সুব্রত বক্সী মমতাদি ট্রাস্টেড নেতা দীর্ঘদিন। সংবিধানের শপথ নিয়ে বিধায়করা বিধায়ক হন, ভাই ভাই সঙ্গ নয়। ইচ্ছে হলো আর রেজলিউশন বদলে মমতা ব্যানার্জির কাছে তো সাধারণ কর্মীরা ছেড়ে দিন, এমএলএরাই পৌঁছতে পারে। বলছেন মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার দলের অন্তত 150 থেকে 170 জন বিধায়কের কাছে ছিল। তাদের কাছে ছিল যারা সিরিয়ালে দুদিন মুখ দেখিয়েছে। তাদের কলেজের ইউনিয়ন রুমের বড় বড় দাদা, কোন একটা কলেজের ইউনিয়ন রুমের উপরে দেখা যাচ্ছে বিছানা, এসি, তার সাথে আরো আনুষঙ্গিক জিনিসপত্র। এ দলকে অন্য কাউকে কিছু করতে হবে না, এ দল নিজেই নিজের সর্বনাশের জন্য যা যা করার সব দেখে আনছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রিজেক্টেড তৃণমূল না হলেই বিজেপি হতে হবে, তৃণমূল না হলেই কংগ্রেস হতে হবে বা সিপিএম হতে হবে, তার বাইরেও একজন রাজনৈতিক মানুষ যদি দল থাকে কারণ দলের সিম্বল নিয়ে তো টানাটানি চলছে। আজকে আমার এখনো মনে হয়, ধরুন এই যে আজকে দাঁড়িয়ে গতকালকে একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সুব্রত বক্সী মমতাদি ট্রাস্টেড নেতা দীর্ঘদিনের। বক্সিদা ঠিক আছে, শারীরিক কারণে বক্সিদা নিশ্চিতভাবে অতটা অ্যাক্টিভ নন, সুস্থ হন বক্সিদা। বক্সিদাকে সরিয়ে তৃণমূলের ইতিহাসে প্রথমবার চন্দ্রিমা ভট্টাচার্য সভাপতি হয়েছেন। নন্দীগ্রামে উপনির্বাচনে এখনো পর্যন্ত দল কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি, তাহলে সভাপতি যিনি সেই রকম ব্যক্তিকে সামনে রেখে নন্দীগ্রাম উপনির্বাচন লড়া হোক, তাহলে তো কর্মীরা জোর পাবে। তিনি তো দ্বন্দ্বমুক্তরে প্রার্থী ছিলেন, তাহলে সভাপতি হিসেবে চন্দ্রিমাদিকে নন্দীগ্রামে প্রার্থী করা হোক, তাহলে তো একটা বার্তা যাবে মানুষের কাছে যে না, দল ঐক্যবদ্ধভাবে এই দুর্দিনের মধ্যে লড়াই করতে নেমেছে। আমি জানি না আগামী দিন কি হবে, হলে ভালো। আমরা সবাই চাইবো দলের ভালো হোক, কারণ মমতা দিকে দেখি রাজনীতিতে আসা, তার প্রতি দুর্বলতা সারা জীবন থাকে। তো মমতাদি নিজেই বলেছেন যে উলুবেরিয়া পূর্বে যাকে বিধায়ক ছিল তাকে সরিয়ে দিয়ে ঋতব্রতকে দিয়েছেন। ঋতব্রত গুড পার্লামেন্টারিয়ান, গুড ওরেটার। ঋতব্রত ঠিক করেছে না ভুল করেছে তার আগে এই প্রশ্নের উত্তর তো মমতা ব্যানার্জির দেওয়া উচিত, যে তাহলে উলুবেরিয়া পূর্বের যিনি বিশ্বস্ত বিধায়ক ছিলেন আপনার, তাকে আপনি সরালেন কেন? কেন সরালেন আপনি? কেন? ঋতব্রত নয় খুব খারাপ, ঋতব্রত যে প্রশ্নটা তুলেছে সেই প্রশ্নটা তো আপনি এড়িয়ে যেতে পারেন না। যেই ব্যক্তি 6 তারিখের মিটিং আপনার উপস্থিতি হয়নি তার নামে সই করানোর প্রয়োজন কি ছিল? বাহারুল ইসলাম ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি 6 তারিখের মিটিংয়ে প্রেজেন্টই ছিলেন না। যেখানে আপনার 30 জন হলেই বিরোধী দলনেতা হয়ে যায়, আপনাকে 62 জন 65 জনকে দিয়ে সই করাতে কে বলেছে? এটা কি ভাই ভাই সঙ্গ না আমরা সবাই ক্লাব? মনে হলো ব্যাকডেটে রেজলিউশন করিয়ে নেব। বিধানসভা, সংবিধানের শপথ নিয়ে বিধায়করা বিধায়ক হন, ভাই ভাই সঙ্গ নয়। ইচ্ছে হলো আর রেজলিউশন বদলে দিলাম। এইটা যদি আজও উপলব্ধি না করেন, দলে তো এত বড় বড় আইনজীবী রয়েছে, তারা এটা বললেন না। এবং এর ফলে তো বিপদে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার পেটে চিঠিটা গেছে। দায় এড়াতে পারবেন? দায় এড়াতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অন্যায়টা করেননি, তার প্যাডে তো চিঠিতে গেছে। আজকে যদি পার্লামেন্টে প্রিভিলেজ কমিটিতে এটা ওঠে, আগামী দিন তো অভিষেকের সাংসদ পদ নিয়ে প্রশ্ন চিহ্ন উঠবে যে বিধানসভার সচিবালয়কে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। এই দায় এড়াতে পারবেন? দলে তো এত বড় বড় বিদগ্ধ আইনজীবী রয়েছেন, তারা কেন মমতা দিকে এটা বললেন না? শুধু ইয়েসম্যান থাকবেন, শুধু হ্যাঁ হ্যাঁ বলা সং হয়ে থাকবেন। আরে সঠিক সময় সত্যিটা বললে দলটা বাঁচত। শুধুমাত্র গুড বুকে থাকার জন্য ইয়েসম্যান হয়ে গিয়ে যা ক্ষতি করার করেছেন, আগামী দিনও আরো ক্ষতি করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তো বিধায়কদের পরিষদীয় নেতা নন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দল নিশ্চয়ই তাকে বলেছে, তাই সে চিঠিটা করেছে। অ্যাটাচমেন্টে যাদের সই দেওয়া, সেটা দেখার দায়িত্ব একটা লিগাল সেলের। লিগাল সেল যারা এত বড় বড় আইনজীবী রয়েছে তারা কি করেছে? তাহলে কে নির্দেশ দিয়েছে যে যারা আসেনি তাদেরও সই করিয়ে নিতে? কে নির্দেশ দিয়েছে এই নির্দেশ? এই প্রশ্ন তো উঠবে। যারা এই মিসগাইড করলো, যাদের জন্য দলের মুখ পুড়লো, তাদের বিরুদ্ধে আজও কোনো ব্যবস্থা হচ্ছে? এই জন্য কি আজকে এই পরিণতি? মানে মমতা ব্যানার্জির কাছে তো সাধারণ কর্মীরা ছেড়ে দিন, এমএলএরাই পৌঁছতে পারেনি। বলছেন কি? দলের যে 221টা এমএলএ ছিল, তো প্রথমে 214 ছিল, পরে বেড়ে 221 হয়েছে বাই ইলেকশনে। 221 জনের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি 30 থেকে 40 জনের বাইরে মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার কারোর কাছে ছিল না। আপনার কাছে ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ ছিল,
মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার দলের অন্তত 150 থেকে 170 জন বিধায়কের কাছে ছিল না। তাদের কাছে ছিল, যারা সিরিয়ালে দুদিন মুখ দেখিয়েছে তাদের কাছে ছিল। তারা মঞ্চে অবাধে অ্যাক্সেস। মমতা ব্যানার্জির ডান হাত বাহাত অজুহাত হয়ে বসে রয়েছেন তারা। যে কোনো ধর্ণা মঞ্চে, ধর্মতলা ধর্ণা মঞ্চ ইলেকশনের আগে দুপাশে সেলিব্রিটি কুল পরিহিত। দলের দীর্ঘদিনের পুরনো এমএলএরা ডাইরেক্ট মঞ্চেই উঠতে পারছেন না, নিচে চেয়ারে বসে রয়েছেন। তারা বীরভূম থেকে, বাঁকুড়া থেকে, বর্ধমান থেকে, পুরুলিয়া থেকে বাসে করে কর্মী আনছেন। এই কর্মীটা দেখছে নেতা মঞ্চে উঠতে পারছে না। একটা সিরিয়ালে কেউ 3 দিন মুখ দেখিয়েছে, তাও 4 মিনিটের রোল। সে মমতা ব্যানার্জি পাশে বসে সেলফি তুলছে বা গ্যাট হয়ে বসে রয়েছে। আজকে সেই সেলিব্রিটি গুলো কোথায়? এই যে মমতাদি বাড়িতে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করলেন, ওই সেলিব্রিটিদের অধিকাংশকে দেখলাম নতুন সরকারের শপথ গ্রহণে চলে গেছেন। যেতেই পারেন, ভালো করেছেন, কারণ সরকার সকলের। মোদিজি সকলের প্রধানমন্ত্রী, শুভেন্দু অধিকারী আমারও মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী তো ডায়নামিক। আজকে তো ভাবের ঘরে চুরি করে লাভ নেই। আজকে জল জীবন মিশনের 39,000 কোটি টাকা তিনি নিয়ে এসছেন এবং সেটা রাজ্যের কাজে লাগবে। আবার একইভাবে হকার উচ্ছেদের ঘটনা, গরিব মানুষের পেটে লাথি মারছে। খারাপ কাজ হলে সমালোচনা করবে, ভালো কাজ হলে ভালো বলবে। গঠনমূলক বিরোধিতা গণতন্ত্রেই কাজ, বিরোধীরই কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আপনার বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, কোথায় সেই সেলিব্রিটি কুল? একটা সেলিব্রিটিকেও সেদিনকে দেখা যায়নি। শুধুমাত্র একজন বোধহয় উপস্থিত ছিলেন, সুভদ্রা দেবী। তাকে ধন্যবাদ জানাই যে দুর্দিন অন্তত মমতা দিকে ছেড়ে যাননি। বাকি যে সমস্ত সিরিয়ালের 3rd গ্রেড, 4th গ্রেড, 5th গ্রেডের অভিনেতা অভিনেত্রীরা, যারা আলোর বৃত্তে পুরো আলোটুকু শুষে নিতেন, 21শে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জি হাত ধরে পারলে প্রায় নাচানাচি শুরু করতেন, তারা কোথায়? টিকিট দিয়েছেন কাদের? অভিনেতা অভিষেক সেদিনকে গিয়ে সোনারপুরে হেকেল হলো, মার খেলো। সোনারপুরে টিকিট দিয়েছিলেন লাভলি মৈত্রকে, সিরিয়ালের অভিনেত্রী, 5 বছর এমএলএ। কিন্তু অভিষেক গেলাম ছিল না কেন পাশে? এইভাবে হেকেল হচ্ছে, এইভাবে মার খাচ্ছে, সে কোথায়? বড় বড় কম্পাউন্ডার গুলো, নেতা মন্ত্রী শান্তি, 6টা গাড়ি সামনে, 4টে গাড়ি পেছনে। মমতা ব্যানার্জি ডান কান বা কান, একটা সিঙ্গেল ছবি তোলা যেত না? ডান দিক দিয়ে একজন মুখ বাড়াবে, বা দিক দিয়ে একজন মুখ বাড়াবে, পেছন থেকে একজন, সামনে থেকে একজন ঢুকে পড়বে। সিঙ্গেল ছবি তোলা যায়নি মমতা ব্যানার্জি 15 বছরে। সেগুলো সবার আগে পালিয়েছে। নেতা মন্ত্রী বিরাট বড় বড়, সব কলেজের ইউনিয়ন রুমের বড় বড় দাদা। ওই কোন একটা কলেজের ইউনিয়ন রুমের উপরে দেখা যাচ্ছে বিছানা, এসি, তার সাথে আরো আনুষঙ্গিক জিনিসপত্র। বড় বড় হুমরা চোমরা কম্পাউন্ডারদের ক্লাবের মধ্যে খাট পাওয়া যাচ্ছে। মানে এ দলকে অন্য কাউকে কিছু করতে হবে না, এ দল নিজেই নিজের সর্বনাশের জন্য যা যা করা সব ডেকে আনছে। ভোটের রেজাল্টের পরে ফোন করেছিল, এটা মিথ্যে কথা বলবো না। সায়নী কিন্তু ফোন করে খোঁজ নিয়েছে, যে যেটা করেছে তার নামে মিথ্যে কথা বলবো না। সায়নীর সামনে এখন চ্যালেঞ্জ, ও আদৌ এই ভাঙা পরিস্থিতিতে কতটা দায়িত্ব নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে পারবে, সেটা রিয়েল চ্যালেঞ্জ। যদি সায়নী কঠিন পরিস্থিতিতে লড়াই করে সেটা করতে পারেন, আমি তো দল ছাড়ি। আমি পদ ছেড়েছি, মুখপাত্র ছেড়েছি। আমি তৃণমূল কংগ্রেস মমতা দিকে দেখে করি। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রিজেক্টেড তৃণমূল তো দিনের শেষে মমতা দিকে ভালোবাসি, মমতা দিকে সম্মান করি, কিন্তু একের পর এক যেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই কান দিয়ে দেখা হচ্ছে, আমি শুধু বলবো দলটার কানেরও কল্যাণ হোক। সোমবার দিন সম্ভবত মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন এবং আগামীকাল এবং সোমবার দিল্লিতে কিছু মিটিং রয়েছে এবং সীমানা সুরক্ষা নিয়ে আর কি একটা বৈঠক হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটা কি শুধুমাত্র ভারত বাংলাদেশের সীমানা, না অন্য কিছু সীমানা টপকানোর জন্য মিটিং হবে আমি জানি না। নজর থাকে আগামী সোমবার কোন সীমানা কেউ টপকাতে পারছে কিনা, কোন বেড়া কেউ টপকাতে পারছে কিনা, সেই নিয়ে বোধহয় মিটিংটা আছে, লক্ষ্য রাখি। আজকে দিল্লির বুকে দেখেছেন যন্তর মন্তরে দেশের ছাত্র সমাজ, যুব সমাজ রাস্তায় নেমেছে। ককরোচ জনতা পার্টি, কোনো রাজনৈতিক পতাকা নেই, দেশের জাতীয় পতাকা নেই, তারা রাস্তায় নেমেছে। লক্ষ লক্ষ মানুষ, কোনো গদি মিডিয়া কভার করছে না। একটা মিডিয়া চ্যানেল আপনি ছাড়লেই, যেরকম প্রতিদ্বন্দ্বী রাইভাল চ্যানেলে জয়েন করতে অনেকে করেন, অনেকে নাও করতে পারেন। রবিশ কুমার নামে একজন সাংবাদিক ছিলেন, আছেন,
যিনি একটি বড় মিডিয়ায় কাজ করতেন, সেই মিডিয়াটাকে আদানি কিনে নিয়েছিল। রবিশ কুমার চাইলেই গদি মিডিয়া হয়ে যেতে পারতেন বা অন্য চ্যানেল জয়েন করে নিতে পারতেন। উনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বেছে নিয়েছেন, ইউটিউব করেছেন, মানুষের হয়ে কথা তুলেছেন। বাইনারির বাইরেও একটা বৃহত্তর জগৎ থাকে, সেই জগৎটা তার মতো করে থাক। তৃণমূল না হলেই বিজেপি হতে হবে, তৃণমূল না হলেই কংগ্রেস হতে হবে বা সিপিএম হতে হবে, তার বাইরেও একজন রাজনৈতিক মানুষ ব্যক্তি জীবনে কোনো দল না করেও রাজনীতি করতে পারেন, কোনো দলেও যেতে পারেন, দলে যাওয়াটা অন্যায় নয়, কিন্তু কোনো দল না করেও তার রাজনৈতিক সত্তা থাকতে পারে। প্রশাসনিক বাধা সবসময় যে আপনাকে পদেই থাকতে হবে তার কে বিয়ে দিচ্ছে। পদ আপদও হয়, বিপদও হয়, আবার অনেক সময় পদ ছেড়ে আসাটা নিরাপদও হয়। এবার আপদ আর বিপদের মাঝখানে আপনি নিরাপদেও তো থাকতে পারেন। আপনি এখন নিরাপদটাই এখন বেছে নিলেন, তৃণমূলে দূর দিন। না না, নিরাপদ কি, আমি মনে করেছি আমি মমতা ব্যানার্জিকে ফলো করব। মমতা ব্যানার্জি বলেছেন রাস্তায় মানুষের পাশে থাকতে, অঞ্চলে যেতে। আপনি যেখানে এসেছেন এটা আমার অঞ্চল, আমি বসে মানুষকে রোজ পরিষেবা দিচ্ছি। আমি তো ঘরে ঢুকে পালিয়ে যাইনি, বড় বড় নেতা মন্ত্রীগুলো পালিয়ে গেছে। আমি তো ভাঙা পার্টি অফিস খুলে বসেছি, আমি তো পালাইনি। আমি তো মমতাদির বাণীকেই, মমতাদির ইনস্ট্রাকশনকেই ফলো করছি। আমি তো পালিয়ে যাইনি, মানুষকে কাছে যাচ্ছি, মানুষকে পরিষেবা দিচ্ছি। আমরা তো পথ ছেড়ে দিই, আমরা তো দল ছাড়ি। আমরা তো মমতাদিকে ভালোবাসি, মমতাদিকে সম্মান করি, মমতাদির প্রতি শ্রদ্ধা সারা জীবন থাকে, কারণ মমতাদির জন্যই রাজনীতি এসেছি। আক্ষেপের সুর বলাই না, আক্ষেপ নয়, এটা রাজনৈতিক জার্নি। তো 1996 সালে ছাত্র পরিষদ, 98 তৃণমূল ছাত্র পরিষদের ফাউন্ডার রেজলিউশনে আমাদের সই আছে প্রত্যেকে। আমাদের প্যারাসুটে আসি, তৎকাল আসিনি। বিধায়ক হতে পারেন, একবারও টিকিটও দিতে না, সে তো হতেই পারে। দল মনে করেছে যারা বেটার, যারা যোগ্য তারা পেয়েছে, কিন্তু যারা পেয়েছে তারা তো যখন অভিষেক মার খেলো তাদের কাছে কাউকে দেখতে পেলাম না। যদি দল থাকে দল করবো, দল থাকে দল করবো, কারণ দলের সিম্বল নিয়ে তো টানাটানি চলছে। এখন কে কোন দল, সেই নিয়ে একটা কোন দল চলছে, এই কোন দলটা মিটে যদি মমতাদির নেতৃত্বে সত্যিকারের দল ঘুরে দাঁড়াতে চায়, নিশ্চিতভাবে গণতান্ত্রিক দেশে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করবে। ঋতু আমার ব্যক্তিগত বন্ধু, সন্দীপন আমার আরো ঘনিষ্ঠ বন্ধু। মানে সন্দীপনার আমার জার্নি, সন্দীপনও কর্পোরেট ব্যাকগ্রাউন্ড, আমারও কর্পোরেট ব্যাকগ্রাউন্ড। একই সাথে একই দিনে পুরো সবাই ঢুকেছি, একই দিনে শপথ নিয়েছি। সন্দীপনা যে বিধানসভায় গিয়েছে ওর বাবার সিট থেকে। ব্যক্তিগত বন্ধুত্বের জায়গায় থাকবে, কিন্তু ওদের বিষয়টা পরিষদীয় দল হিসেবে বিধায়কদের নিয়ে পাই। সেক্ষেত্রে আমি যেহেতু ওই সিস্টেমের মধ্যে পড়ি না, সুতরাং সেক্ষেত্রে আমার ওদের নিয়ে কোনো বক্তব্য নেই। ওদের বক্তব্যে আমার একটা জিনিস মনে হয়েছে যে দলের সিম্বলে নির্বাচিত, তাই দলকে জানিয়ে, নেত্রীকে জানিয়ে এটা করলে ভালো হতো। আবার ওদের দিকটা উপেক্ষা করার মতো নয়, ওরা সংবিধানের শপথ নিয়েছে, ওরা তো বিধায়ক আর কি। ও তো শুধু তৃণমূল কংগ্রেসের নয়, ও তো এন্টালির মানুষের বিধায়ক, তো উলুবেড়িয়া পূর্বের মানুষের বিধায়ক। যে ওকে ভোট দেয়নি ও তারও বিধায়ক। তাহলে যখন সংবিধানের শপথ নিয়ে ওরা বিধায়ক পদে শপথ নিয়েছে, ওর সবার আগে রেসপন্সিবিলিটি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে টুয়ার্ডস কনস্টিটিউশন। তাই যখন অন্যায় হয়েছে ওরা স্পিকারকেই জানিয়েছে, ওদের যুক্তিও ফেলে দেওয়া। অভিষেক তো মমতাদির নেতৃত্বে, অভিষেক সেনাপতি, নেত্রী মমতাদি, সেনাপতি অভিষেক। সেকেন্ড ম্যান তো অভিষেক। আজকে তো সেকেন্ড ম্যান অভিষেক বলছেন। আগে ছিল 1-2, এখন তো 2A 2B 2C হয়ে গেছে। ডেরেক ওব্রায়েন আর আব্দুল্লাহ সেন তো জাতীয় সাধারণ সম্পাদক হয়েছে। তাই সেকেন্ড ম্যান আর বলছেন কি করে? সেকেন্ড পোস্টে তো 3 জন আছে, এবং সেটাও তো মমতাদির অ্যাপ্রুভালই হয়েছে। তাহলে এখন সেকেন্ড ম্যান 3 জন। ডেরেকের সাথে আমার যোগাযোগ আছে, দোলাদি আমার স্নেহ করেন, ভালোবাসেন। অভিষেক যদি রাস্তায় থাকে, ও আমি আগেও বলেছিলাম যে রাস্তায় নামলে হয়তো হেকেলড হবে, বিজেপি অ্যাটাক করবে, এবং বিজেপি ওকে মানে অ্যাটাক করেছে খুব, তাই না? সেদিনকে ওই পাথরটা যদি ওর চোখে লাগতো, ও পার্মানেন্টলি অন্ধ হয়ে যেত। এটা তো সত্যি কথা এবং খুব অন্যায়। মানে গণতন্ত্রে আপনি ব্যারাকিং করতে পারেন, বিক্ষোভ দেখাতে পারেন, কালো পতাকা দেখাতে পারেন, কিন্তু ফিজিক্যালি এইভাবে মারাটা, এইটা গণতান্ত্রিক দেশে সমীচীন নয়। কিন্তু এরপরেও যদি অভিষেক রাস্তায় নামেন, ঘুরে দাঁড়ান, নিশ্চিতভাবে মমতাদিও লাঠির বাড়ি খেয়ে, রডের বাড়ি খেয়ে নেতা হয়েছেন, অভিষেকও পারবেন যদি নামতে পারেন রাস্তায়। সঙ্গে থাকবেন তখন।